আমরা দীর্ঘদিন যাবৎ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব উনি করতেন, আপনারা জানেন আওয়ামী লীগ করতেন এবং কিশোরগঞ্জ সদরের এমপি ছিলেন। কিন্তু ফজলু ভাইয়ের মনের যে সুপ্ত বাসনা ছিল যে আমি হাওরের সন্তান, কৃষকের সন্তান, আমার নারী হাওরে পোতা, তাই আমি হাওরের মানুষের জন্য কাজ করতে চাই, হাওরের মানুষের জন্য রাজনীতি করতে চাই। তার জন্য উনি শহরের রাজনীতি ছেড়ে এই হাওরের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। আজ 30 বছর যাবৎ উনি হাওরের প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে উনি ঘুরছেন। আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ফজলু ভাইকে পরীক্ষামূলক হলেও আমরা এইবার ভোট দিয়ে সংসদে পাঠাবো। এবং ফজলু ভাই কী করতে চায় হাওরবাসীর জন্য, কেন উনি শহরের রাজনীতি ছেড়ে এই গ্রামে আসছেন, তাই আমাদের এই অষ্টগ্রাম হাওর অঞ্চল থেকে দল মত নির্বিশেষে কোনো দলের চিন্তা না করে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে এবং উনি হাওরবাসীর জন্য কি করতে পারেন, কি করতে চান তার পরীক্ষা করার জন্য আমরা এই বছর উনাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো। এবং ফজলুর রহমানের যে ইচ্ছা, আমাদের দেশনায়ক তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, কৃষি লোন মৌকুফ এবং হাওর অঞ্চলের প্রায় 20,000 কিলোমিটার খাল পুনর্করণ, এই কর্মসূচিগুলো যেন বাস্তবায়ন করতে পারে, এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে যে ধানের গণজোয়ার উঠেছে সেই গণজোয়ারের সঙ্গে এই অষ্টগ্রামবাসীও শরিক থাকার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দলমত নির্বিশেষে ফজলু ভাইয়ের পক্ষে কাজ করছি। 31 দফা সম্বন্ধে ভোটারদের কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন? আমরা এই দেখেন, বাংলাদেশকে যে সংস্কারের জন্য তারেক রহমান আরও কয়েক বছর আগেই 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফার বিষয়ে আমরা প্রতিটা মানুষের কাছে গিয়েছি, সভা সমাবেশ করেছি এবং 31 দফার মাধ্যমে তারেক রহমান দেশে কী পরিবর্তন আনতে চায় সেটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এবং মানুষ এটা বুঝেছে এবং সেই জন্যই তারা অতি উৎসাহিত হয়ে আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে এবং তারা আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে।